ছোট্ট বন্ধুরা, আজ বৃক্ষের ধৈর্য গল্পটা তোমাদের শোনাব বলে এসেছি। তাহলে শোনো। বৃক্ষের ধৈর্য। একটি জাপানি ছোট গল্প। একটা ছোট গ্রামে একটি বৃদ্ধ গাছ ছিল। সে গাছটা বহু বছর ধরে সেখানে দাঁড়িয়েছিল। গ্রামের সবাই বলত, ওই গাছটা এত ধীরস্থির, কখনো কোনো ঝড়ে ভেঙে যায় না। একদিন গ্রামে এক তরুণ ছেলে এসেছিল। সে খুব অসংযত ও উত্তেজনাপূর্ণ ছিল। সে গাছটিকে দেখে বলল, এত ধীরে বড় হওয়া কি লাভ? আমার তো তাড়াতাড়ি বড় হয়ে বিখ্যাত হতে হবে। বৃদ্ধ গাছটি শান্ত কণ্ঠে বলল, ধৈর্য হল জীবনের সেরা শিক্ষা। সময়ের সাথে সাথে ধীরে ধীরে গড়ে ওঠা মজবুত হয়। তুমিও যদি তাড়াহুড়ো করো, সহজেই ভেঙে পড়বে। কিছু বছর পর সেই ছেলে অনেক কঠিন সময়ের মুখোমুখি হল। তখন সে বুঝতে পারল ধৈর্যের মূল্য। সে বৃদ্ধ গাছের কাছে ফিরে এসে কৃতজ্ঞচিত্তে বলল, আপনার কথা সত্যি, ধৈর্যই জীবনের শক্তি। বৃদ্ধ গাছ হাসল, সঠিক পথে হাঁটতে কখনো তাড়াহুড়ো করো না, জীবন তোমাকে ধৈর্যের পুরস্কার দেবে। শিক্ষণীয় বিষয়। এই গল্পটি থেকে আমরা যেটা শিখতে পারি তা হল, ধৈর্যই সফলতার মূল চাবিকাঠি। জীবনে ধীরে ধীরে ধৈর্যের সাথে এগিয়ে গেলে ভীত শক্ত হয়, যা যে কোনো ঝড়ঝাপটা সহ্য করতে সাহায্য করে। দ্রুত বড় হতে গিয়ে অনেক সময় আমরা ভুল পথে চলে যাই বা ভেঙে পড়ি। সত্যিকারের সাফল্য আসে সময়, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে। উপসংহার: তাড়াহুড়ো নয়, বরং ধৈর্য সহকারে নিজেকে গড়ে তোলাই জীবনে দীর্ঘস্থায়ী ও মজবুত সফলতার পথ। তোমাদের এরকম মজার মজার গল্প ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।